বর্তমানে আমাদের সবার বাসায় ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ আছে এবং দুইটা শব্দের সাথে আমরা খুব পরিচিত। একটা হচ্ছে আর্থিং বা গ্রাউন্ডিং। অনেকে বলে আর্থিং রড বা গ্রাউন্ডিং রড। আজকে আমরা এই আর্থিং এবং এই গ্রাউন্ডিং এই দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা এই বিষয়টা সম্পর্কে জানব। যে আর্থিং এবং গ্রাউন্ডিং এই দুইটা কি একই জিনিস নাকি আলাদা আলাদা, এদের পার্থক্য কী, এই আর্থিং বা গ্রাউন্ডিং কি এইটা জানার আগে আমাদের আরও দুইটা বিষয় জানতে হবে। আসলে ফেজ এবং নিউট্রাল কি। আমরা যখন কোনো সোর্স থেকে একটা পাওয়ার নিই, একটা পাওয়ার লাইন নিই, সেটা হচ্ছে ফেজ তার, অর্থাৎ একটা ইলেকট্রিসিটি যে তারের ভিতর দিয়ে আসে সেটা হচ্ছে ফেজ তার। এইখানে যদি দেখি আমি টেস্টার ধরতেছি, এটাতে আমার টেস্টারটা জ্বলতেছে, অর্থাৎ এটাতে জ্বলে না। তার মানে যেইটাতে জ্বলতেছে অর্থাৎ এটাতে আমার ফেজ আছে, অর্থাৎ সোর্স থেকে যে লাইনটা লোডে আসছে এটা হচ্ছে ফেজ লাইন। আর এই বাল্বটা হচ্ছে আমার লোড। এটা যদি আমি এখন জ্বালাই তাহলে এই পাশ দিয়ে লাইটটা জ্বলতেছে এবং অপর প্রান্তে নিউট্রাল প্রান্তে সেই ইলেকট্রনগুলো ড্রেন হচ্ছে। নিউট্রালটা হচ্ছে ড্রেন পথ। যদি আপনি কল্পনা করেন আপনার ওয়াশরুমে যখন পানির ট্যাপটা ছাড়েন তখন কিন্তু পানি পড়ে, কিন্তু ওয়াশরুমে যদি আপনার ড্রেন লাইন না থাকে তাহলে কিন্তু আপনার সেই ওয়াশরুমটাও অব্যবহারযোগ্য, অর্থাৎ ব্যবহার আর করতে পারবেন এমন হবে। নিউট্রালটা ঠিক সেই কাজ করে, একটা ড্রেন পথ তৈরি করে। তাহলে আমরা ফেজ এবং নিউট্রাল দুইটা বুঝলাম। এখন আসি এই আর্থিং বা গ্রাউন্ডিংটা আসলে কী জিনিস। আর্থিং বা গ্রাউন্ডিং হচ্ছে বৈদ্যুতিক সার্কিট, বৈদ্যুতিক ডিভাইস, বৈদ্যুতিক পুরা সিস্টেমের অনাকাঙ্ক্ষিত যে বিদ্যুৎটা তৈরি হয় সেই বিদ্যুৎকে একটি ক্যাবলের মাধ্যমে, একটি বারের মাধ্যমে, একটি বাসবারের মাধ্যমে নির্দিষ্ট গ্রাউন্ডে অর্থাৎ মাটিতে প্রেরণ করার সিস্টেমটাই হচ্ছে গ্রাউন্ডিং বা আর্থিং। মূলত আর্থিং এবং গ্রাউন্ডিং একই জিনিস, এক এক জায়গায় এক একভাবে ব্যবহার করা হয়। কেউ কেউ বলে যে বডি থেকে অনাকাঙ্ক্ষিত যে বিদ্যুৎটা মাটিতে প্রেরণ করা হয় সেটা হচ্ছে আর্থিং। আবার পল্লী বিদ্যুতের ক্ষেত্রে দেখবেন যে তারা গ্রাউন্ডিং করার জন্য বলে গ্রাউন্ডিং রড পোতা লাগবে এবং সে নিউট্রালের সাথে কানেক্ট করে, সেটাও কিন্তু আর্থিং এবং গ্রাউন্ডিং মূলত একই জিনিস। মেন উদ্দেশ্যটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎটাকে মাটিতে প্রেরণ করা। এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে কেন আর্থিং এবং গ্রাউন্ডিং দুইটা দুই রকম নাম হয়? এই বিষয়টা একটু ব্যাখ্যা করি। ব্রিটেন, ইউরোপ এবং কমনওয়েলথভুক্ত দেশগুলো আইইসি স্ট্যান্ডার্ড ফলো করে, যারা এটাকে বলে আর্থিং। অপরদিকে নর্থ আমেরিকার দেশগুলো যারা এনইসি স্ট্যান্ডার্ড ফলো করে তারা গ্রাউন্ডিং বলেন। আমাদের বিএনবিসি কোড অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে এটাকে সবসময় আর্থিং বলা হয়। তাহলে আমরা বুঝলাম আর্থিং এবং গ্রাউন্ডিং একই জিনিস, কিন্তু এক একটা দেশ তাকে এক একভাবে উপস্থাপনা করে। এখন আসি আপনার বাসাবাড়িতে কয়টা আর্থিং বা গ্রাউন্ডিং লাইন রাখা প্রয়োজন। আপনার বাসাবাড়িতে দুইটা আর্থিং বা গ্রাউন্ডিং লাইন রাখা প্রয়োজন। একটা হলো বৈদ্যুতিক সার্কিটের জন্য বা সিস্টেমের জন্য, যা অলরেডি অনেক বাসাবাড়িতেই থাকে। যে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে তো মাস্ট বি তাদের লাইনে যে নিউট্রাল লাইনের সাথে একটা আর্থিং লাগানো থাকে। কিন্তু আরেকটা, আমাদের বাসায় যে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো আছে যেমন ফ্রিজ, এসি, ওভেন, ওয়াশিং মেশিন, টিভি, এ জাতীয় ডিভাইসগুলোর সাথে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ইলেকট্রিসিটি বডি হয়ে যায়। সেই বিদ্যুৎটাকে আপনার মাটিতে প্রেরণ করার জন্যই আরেকটা আর্থিং লাইনের প্রয়োজন বা গ্রাউন্ডিংয়ের প্রয়োজন। তাহলে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎগুলো আপনার ক্ষতির হাত থেকে রক্ষা করবে। তাহলে এই ভিডিও থেকে আমরা বুঝলাম গ্রাউন্ডিং এবং আর্থিং একই জিনিস এবং আপনার বাসাবাড়িতে দুইটা আর্থিং করা প্রয়োজন। কোনো সময় একটা আর্থিং দিয়ে দুইটা লাইন করা যাবে না। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং এরকম আরও ভিডিও পেতে লাইক এবং কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।